আমি চাই আমার প্রতিটা ছেলে মেয়ে স্বপ্ন দেখুক, আর সেই স্বপ্নটা যেন ওরা পূরণ করতে পারে। অত শত আমি বুঝি না, আমি শুধু চাই আমার রাজবাবা যেন ভালো থাকে। তোরা কেন বুঝতে পারছো না? ওই অলক্ষীটা ওর মাকে দেখিয়ে দিতে চাইছে, ও চ্যালেঞ্জিং নিয়েছে ওর মায়ের সঙ্গে যে 3 মাসের মধ্যে রাজবাবা কিছু একটা করে ফেলবে, আর সেই চ্যালেঞ্জিং এ আমার ছেলেটাকে হাঁড়ি কাটে দিয়েছে। শুধু শ্রী নয়, তুমিও কিন্তু সেদিন বেয়ানকে অকথা কুকথা অনেক শুনিয়েছ। নিজের ছেলের সাপোর্টে ছিলে তুমি। শ্রী যদি স্ত্রী হিসাবে রাজের পাশে থাকে, অন্যটা কোথায়, দোষটা কোথায়? আমি তো কিছু দেখছি না। আরে বাবা, আমি তো বলিনি যে 3 মাসের মধ্যে কিছু একটা করে ফেলবে। এরপর যদি ওরা ফেল মারে তখন কি হবে? তখন তো লোক হাসাহাসি হবে না? আচ্ছা শুভা, আমাদের নিয়ে তো লোকজন অনেকদিন ধরেই হাসাহাসি করে, কি আসে তাতে? কিচ্ছু আসে না। দেখো, আমাদের সংসারটা না অন্য লোক চালায় না, আমাদের পেট আমরাই চালাই। কে হাসলো, কে কাঁদলো, আজকলা। হ্যাঁ, আর মা, তোমার না একটা স্বভাব হয়ে গেছে জানো তো, মানে কোনো একটা ছুতো পেলেই বড় বৌদিকে অলক্ষী বলা। একদিন তুমি বুঝতে পারবে যে এই বৌদি হলো আমাদের বাড়ির আসল লক্ষ্মী, আর এটা আমি তোমাকে হলফ করে বলতে পারি। আমিও হলফ করে তোকে বলতে পারি, তুই হচ্ছিস আসল অলক্ষী। বুঝতে পারলি? যাই বলতে যাই না কেন, সব একেবারে মায়ের দোষ, মায়ের দোষ, মায়ের দোষ, আর কারোর কোনো দোষ নেই। কিরকম মেয়ে রে তুই, সবসময় মায়ের দোষ দেখিস? হ্যাঁ, আচ্ছা কেন মরণ হয় না? না মরলে বুঝবি মা, বললে বুঝবি কি ছিল। একটা কথা বলে দিচ্ছি, আবার যদি কোনো বিপদ হয় না আমাকে কিচ্ছু বলতে আসবি না। এখন তো অনেক বড় বড় মানুষরাও এটা করে। হ্যাঁ দাদা, এটা একটা ভালো আইডিয়া। আমরা বিভিন্ন লোকেদের থেকে জানার চেষ্টা করব যে এই নিয়ে ওদের অভিজ্ঞতা কি, আর কি কি সার্ভিস পেলে ওদের জন্য ঠিক হবে, আর সেই কমেন্টগুলোকে নিয়ে আমি একটা রিল বানিয়ে ছেড়ে দেবো, আর আমার ফলোয়ারদের রিকোয়েস্টও করবো যাতে ওরা ওটাকে শেয়ার করে দেয়। ঠিক আছে, তাহলে কাল সকালেই আমরা কাজে নেমে পড়ি। একদম একদম। লাইভ মানে কিভাবে লাইভ হবে? কে করবে? কেন শ্রী, তুমি করবে। আমি আমি মানে এটাতে প্রবলেম কোথায় শ্রী? না মানে লাইভে আমরা সবাই থাকবো, কিন্তু কথা তুমি বলবে, কারণ আমার মনে হয় তুমি সব থেকে ভালো কথা বলো। কিন্তু রিচটাও তো দরকার। আরে সেটা আমার পেজ থেকে করবে, আমার অনেক ফলোয়ার আছে। একদম ঠিক, আমরা লাভলির পেজ থেকেই লাইভ করবো। লাভলি সোশ্যাল মিডিয়া স্টার, মানে রাইজিং স্টার, ওর সব থেকে বেশি ফলোয়ার, তাই ওর পেজ থেকে যদি আমরা লাইভ করি সব থেকে বেশি রিচ পাবো আমরা। তাহলে কালকে সকালেই হয়ে যাক, ডাইরেক্ট আমরা দেখে নেব কে কিভাবে রেসপন্ড করছে। না না, কাল সকালে এরকম দুম করে বললে একটা প্রিপারেশন তো দরকার ছিল, আমি বা কি করে করব? শ্রী, আজ রাতটা তো আছে, একটু প্রিপেয়ার করে নাও। শ্রী, আমি জানি তুমি পারবে, তুমি পারবেই। কি মুশকিল বলো তো, সবাই মিলে কি শুরু করেছো? আচ্ছা রাজ, বিজনেসের আইডিয়া তো তোমার, আমি কি করে করব? শ্রী, তুমি বড় বড় ম্যানেজারদের খোল খাইয়ে দাও, এ তো সাধারণ ব্যাপার। আরে বাবা, বড় বড় ম্যানেজারদের খোল খাওয়ানো লাইভ করা সম্পূর্ণ আলাদা। লাইভ করা মানে তো সাধারণ মানুষদের কথা তাদের কাছ অব্দি পৌঁছে দেওয়া, তাদেরকে কনভিন্স করা, তাদের মতো করে কথা বলা। আমি সেটা কি করে সম্ভব? শ্রী, এই ব্যাপার তোমার চেয়ে ভালো কেউ জানে না, বুঝলে? হ্যাঁ বৌদি, তাহলে কাল যাই হয়ে যাক, তুমি কিন্তু লাইভে এসে সবটা বলবে। হ্যাঁ হ্যাঁ দিদি, তোমাকে আগে থেকে অল দ্য বেস্ট বলে রাখলাম, আমরা আর কিছু শুনবো না। হ্যাঁ, রেডি করে দাও তো, আর একটু দেখে নাও, ইন্টারনেট স্পিডটা একটু দেখে নাও। অন করে দাও, অন করে দাও। রেডি রেডি রেডি, দেখি দেখুন দেখি। হ্যাঁ, অল দ্য বেস্ট। ইন্টারনেট স্পিড ঠিক আছে, সবকিছু ঠিক আছে। খুব ভালো হবে, খুব ভালো হবে, একদম চিন্তা করো না, একদম চিন্তা করো না। হ্যাঁ, অল দ্য বেস্ট। পারবে পারবে। হ্যাঁ, এই 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 দেখেছো,
এই বাটনটা টিপে দেবো। রেডি? নমস্কার, আমি শ্রী ঘোষাল। আজ এক বিশেষ অনুরোধ নিয়ে আমি আপনাদের সকলের সামনে হাজির হয়েছি। আমরা প্রত্যেকেই জানি স্বাস্থ্যের সম্পদ, এবং সেই স্বাস্থ্য পরিষেবা পাওয়ার সময় এরকম অনেক সময় হয়েছে, আমাদের প্রত্যেকের সঙ্গেই হয়েছে, আমরা বিভিন্ন রকমের অসুবিধার সম্মুখীন হয়েছি। এই কৃষ্ণ, শোন শোন শোন, এই দেখ এই মেয়েটা কি বলছে। আপনাদের সঙ্গে একটা ছোট্ট ঘটনা শেয়ার করছি। আমার মা একজন হার্টের পেশেন্ট, হাঁপানির সমস্যাও রয়েছে। একদিন রাত্রেবেলা আমার মায়ের হঠাৎ করে না শরীরটা খুব খারাপ হয়ে যায়, আর ঠিক সেই সময় সেই এমার্জেন্সি সিচুয়েশনে অ্যাম্বুলেন্স না পাওয়ার কারণে আমরা প্রচন্ড রকম টেনশনের মধ্যে দিয়ে গেছিলাম। টেনশন হচ্ছিল, খালি মনে হচ্ছিল, একটা ভয় কাজ করছিল, আদৌ আমার মাকে বাঁচাতে পারবো কিনা, জানি না কি হবে। কিন্তু অবশেষে ঈশ্বরের অশেষ কৃপায় আমার মা বেঁচে বাড়িতে ফিরেছেন। যদি সত্যি সেদিন আমার মাকে ফিরিয়ে না আনতে পারতাম, হয়তো সেই যন্ত্রণা বুকের মধ্যে রয়ে যেত। শুধু আমি একা নই, এরকম অনেকেই হয়তো আপনারা রয়েছেন, আপনাদের সঙ্গেও হয়তো এরকম অনেক ঘটনাই ঘটেছে। হয়তো এখনো অব্দি কেউ একই যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে। ইনফ্যাক্ট আমরা সবাই জানি আমাদের মতো সাধারণ মানুষদের এরকম সমস্যার সম্মুখীন হতেই হয়। আর তাই আমরা আপনাদের জন্য এমন এক স্বাস্থ্য পরিষেবা নিয়ে এসেছি যাতে আপনাদের আর কখনো সমস্যার সম্মুখীন হতে না হয়। আর শুধুমাত্র অ্যাম্বুলেন্স নয়, এখানে অ্যাম্বুলেন্সের সাথে ডক্টর, নার্স, এছাড়াও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা প্রত্যেকে থাকবেন।